নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে খুবই সহজভাবে এবং ঝটপট চুই পিঠার রেসিপি শেয়ার করব। এই চুই পিঠা বানানো কিন্তু অনেকটা সময়ের কাজ বলে মনে হয়, কিন্তু আজ আমি তোমাদেরকে একটু অন্যরকম পদ্ধতিতে এই চুই পিঠার রেসিপি শেয়ার করব। একদমই ঝটপটভাবে তোমরা তৈরি করে নিতে পারবে এবং খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু হয় এই রেসিপিটা। তো সবার প্রথমেই আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার। তোমরা চাইলে কিন্তু এখানে ঘিও দিতে পারো। আমি আজ তোমাদের কাছে এই চুই পিঠাটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করব। তো সবার প্রথমে আমি এখানে 1 থেকে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে চালের আটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো। এবার এই বাটারের মধ্যে ময়দাটাকে কিন্তু হালকা একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো রেখে, যাতে করে ময়দার কালারটা কিন্তু লালচে না হয়ে যায়। এই চুই পিঠার মধ্যে কিন্তু ঘি কিংবা বাটারটা একদমই অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু যদি একটু দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু এর টেস্টটা অসাধারণ আসে। ময়দাটাকে হালকা ভেজে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। তারপর আমি এখানে নিয়েছি উষ্ণ গরম জল। এতে করে কি হবে, পিঠাগুলো অনেকটাই কিন্তু সফট এবং নরম হবে আর খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। এই উষ্ণ গরম জলের মধ্যে আমি খুবই সামান্য পরিমাণ একটু নুন মিশিয়ে নিয়েছিলাম ভালো করে। এই নুনটা সম্পূর্ণ অপশনাল। এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা সফট ডো আমরা মেখে নেব। নর্মালি যেভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি ঠিক সেভাবেই। ডোটা মাখা হয়ে গেছে। ডোটা তৈরি করে নেবার পর আমি এখানে একটা সরু কাঁচি নিয়ে নিয়েছি। এই কাঁচির মাধ্যমে এভাবে ছোট ছোট করে কেটে নেব। খুবই চটজলদি হয়ে যায় এভাবে তৈরি করলে। এভাবে কয়েকটা কেটে নেবার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। একদমই কিন্তু খুবই পাতলা হয়েছে। তোমরা চাইলে এটাকে এভাবেও রাখতে পারো, আর নয়তো এভাবে হাতের মধ্যে সামান্য একটু প্রেস করলেই কিন্তু চুই পিঠা শেপ হয়ে যাবে। খুবই অল্প সময়ে তোমরা এভাবে অনেকগুলো চুই পিঠা তৈরি করে নিতে পারবে। তোমরা এভাবে তৈরি করে নিতে পারো। সামান্য একটু ডো এবার হাতের তালুতে নিয়ে হালকা হাতে প্রেস করলে কিন্তু শেপ হয়ে যাবে। তোমরা দুরকমভাবে তৈরি করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধে হয়। এভাবে করে সবগুলো চুই পিঠাই কিন্তু তৈরি করে নেব। সবগুলো চুই পিঠা তৈরি করা হয়ে গেছে। এবার অন্যদিকে আমি 1/2 লিটার মতো দুধ গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম। দুধটা প্রায় গরম হয়ে গেছে। এবার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটা ফাটানো এলাচ, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা যে যতখানি খেতে পছন্দ করো ঠিক ততখানি ব্যবহার করবে। আর অবশেষে সামান্য একটু কেশর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, এটা সম্পূর্ণ অপশনাল। এইসব উপকরণগুলোকে দিয়ে এবার এটাকে ফুটতে দেবো 5 মিনিটের জন্য। দুধটা যখন পুরোপুরি ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে চুই পিঠাগুলো দিয়ে এটাকে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেবার পর দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা হবার জন্য কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একটু ইয়েলো ইয়েলো হয়ে গেছে, উপরে কিন্তু খুব সুন্দর একটা সর জমে গিয়েছে। এবার এটাকে সার্ভ করলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।